মনে হচ্ছিল চৈতন্য চরিতামৃত 15 অধ্যায় আমরা শ্রবণ করছি সার্বভৌম ভট্টাচার্যের গৃহে। সরি, হ্যাঁ, মহাপ্রভু ভোজন লীলা সেই কথা বর্ণনা করতে যে বিদায়ের সময় ভক্তগণ এক এক করে সবার গুণগান করছেন। লাস্টে আমরা দেখেছি শিবাস ঠাকুরের গুণগান, রাঘব পণ্ডিতের গুণগান, কুলিন গ্রামে সত্যরাজ রামানন্দ খান তাদের গুণগান করতে করতে বলছি সে একটা শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থ লিখেছেন। কে? গুণরাজ খান, মহাপ্রভুর একজন ভক্ত। আর তাতে এক অদ্ভুত কথা লিখেছেন। কি কথা? যে শ্লোকটা আমরা কালকে পড়ছিলাম, একভাবে বন্ধ হরি জোড় করি হাত, নন্দন নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। একভাবে বন্ধ হরি জোড় করি হাত, বন্দনা করো জোড় করি হাত, নন্দন নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। আমার প্রাণনাথ হচ্ছে নন্দের। কাহা যাও কাহা পাও মুরলী বদন, কাহারে কহিব কথা কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনে ফাটে মোর বুক। আমি কাকে দুঃখ, কাকে বা বলবো, কে আমার দুঃখটাকে বুঝতে পারবে? আমার কি হয়েছে, আমার গোরা গোরা বলি আমার কি ব্যাধি হইল, গোরা রূপ সবসময় হৃদয়ে জাগিল। ঠিক সেরকম রাধা বলছে আমার কি ব্যাধি হয়েছে। মহাপ্রভু কৃষ্ণ রাধারানীর ভাবে ভাবিত হয়ে কাহারে কহিব কথা কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনে ফাটে মোর বুক। 101। তোমার কি কথা, তোমার গ্রামের কুকুর, সে আমার প্রিয় অন্য জন রহুদূর। সত্যরাজ কে বলছে তুমি আমার প্রিয়। গুণরাজ খান তাকে বলছে তুমি আমার প্রিয়। আর এত প্রিয় তুমি, তুমি কি প্রিয়? তোমার গ্রামের একটা কুকুরও আমার প্রিয়। তুমি আমার এত প্রিয় যে তোমার গ্রামে যদি একটা কুকুরও থাকে সেও আমার, আর অন্যের কথা তো দূরে থাক। তবে রামানন্দ আর সত্যরাজ খান প্রভুর চরণে কিছু কইল নিবেদন, গৃহস্থ বিষয় আমি কিমর সাধনে, শ্রীমুখে আজ্ঞা কর প্রভু নিবেদি চরণে। তখন এই কুলীন গ্রামবাসী সত্যরাজ রামানন্দ, আর এক রামানন্দ আছে পুরীবাসী রামানন্দ রায়। তো এখানে রামানন্দ বসু আর সত্যরাজ খান, এনারা দুইজন মহাপ্রভুর কাছ থেকে বিদায় নেওয়ার সময় মহাপ্রভু তাদেরকে বললেন প্রতি বছর আসবে আর সঙ্গে পট্ট ডরি নিয়ে আসবে। পট্ট ডরি স্যাম্পলও দিয়ে দিলেন, এইরকম করে পট্ট ডরি বানিয়ে নিয়ে আসবে। এবার যাওয়ার সময়, বিদায় নেওয়ার সময় প্রশ্ন করছেন আমরা গৃহস্থ মানুষ, আপনার শ্রীমুখ থেকে আমরা শুনতে চাই আমার সাধন ভজনটা কি, কি মোর সাধনে। ভক্তগণ দেখুন, চৈতন্য মহাচরিতামৃত শুনলে কি লাভ। ডাইরেক্ট মহাপ্রভু উপদেশ দিচ্ছেন সত্যরাজ রামানন্দকে, সেই কথা আমরা শ্রবণ করার সুযোগ পাচ্ছি। সত্যরাজ রামানন্দ মহাপ্রভুকে প্রশ্ন করেছে আমি গৃহস্থ,
আমাদের কি সাধন, কিভাবে সাধন ভজন করব? আপনি শ্রীমুখ, নিজের মুখ থেকে, কারো মাধ্যমে না, আপনি শ্রীমুখ থেকে আমাদের বলুন। তখন উত্তর দিচ্ছেন, প্রভু কহেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। কয়টা সেবা হলো? কয়টা সেবা হলো? কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা, নাম সেবা, নাম সংকীর্তন। কয়টা সেবা? এই তিনটে সেবাতে সবাইকে খুব মনোযোগ দিতে হবে। কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা, আর নাম সেবা। প্রভু কয়ে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর কর হরিনাম সংকীর্তন। কৃষ্ণ সেবা করো, বৈষ্ণবের সেবা করো, আর নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার ভক্তরা জিজ্ঞাসা করছেন আবার, ভক্তগণ আপনারা কৃষ্ণকে চিনতে পারেন তো? কৃষ্ণকে চিনা সবাই জানে, কৃষ্ণ ভগবান, তাই তো? কৃষ্ণকে চেনেন তো? কৃষ্ণকে চেনা যায়। নামকে চেনেন তো? নাম কি? ভজন, রাধেশ্যাম বা অন্য কিছু, এটা ওটা, না কি বলবেন? নাম হরে মানে কি? কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কৃষ্ণ সেবা, কৃষ্ণের সেবা, এ দুটো তো ক্লিয়ার, আমাদের সিদ্ধান্ত, কোনো অসুবিধা নেই, তাই তো? হ্যাঁ, তো বৈষ্ণব সেবা, বৈষ্ণব চিনবো কি করে? কতজনের কপালে তো তিলক, কতজনে তো লাল কাপড় পরা, কতজন তো বড় বড় লেকচার দিচ্ছে, তাহলে আমি বৈষ্ণব চিনবো কি করে? কৃষ্ণকে চেনা সহজ, কৃষ্ণ তো ভগবান স্বয়ং। নাম চেনা সহজ, হরি নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র। কিন্তু বৈষ্ণব, এই বৈষ্ণবের বেশধারী কত রকম জঘন্য কাজ করছে, তাহলে সবাইকে আমি বৈষ্ণব বলবো? এই জন্য এখানে প্রশ্ন, প্রভু আপনি তিন সেবা বললেন, তিন সেবা তো, দুটো সেবা তো বুঝতেই পারলাম, কিন্তু সত্যরাজ বলে বৈষ্ণব চিনিম কেমনে, কে বৈষ্ণব কহ তার সামান্য লক্ষণে। বৈষ্ণব কি করে চিনব, তার একটু সামান্য লক্ষণ বলুন। প্রভু কহে যার মুখে শুনি একবার, কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার। প্রভু কহে যার মুখে শুনি একবার, কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার। যার মুখে একবার হরি নাম, সেই বৈষ্ণব, সবার থেকে শ্রেষ্ঠ, অন্যদের থেকে শ্রেষ্ঠ। প্রভু কয় যার মুখে শুনি একবার, একবারও কেউ যদি হরিনাম করে সে বৈষ্ণব। শিলভক্তি ঠাকুর বলেছেন যে একমাত্র শ্রীকৃষ্ণ নাম সর্বসিদ্ধ হয়, এরূপ শ্রদ্ধাবান ব্যক্তিকে বৈষ্ণব বলে জানতে হবে, যে একবারও হরিনাম করে, শ্রদ্ধা। কেননা এই প্রকার শ্রদ্ধা বৈষ্ণবত্বের প্রারম্ভিক যোগ্যতা প্রদান করে, তা সত্ত্বেও সাধারণ মানুষ কৃষ্ণ নামে সেই প্রকার শ্রদ্ধার উদয় না হওয়ার ফলে তারা নিরন্তর নাম গ্রহণ করতে পারে না। সে সম্বন্ধে রূপ গোস্বামী কৃষ্ণে তেজস্ব গিরি তং মনুষান্দিরিয়া। তাই শ্রদ্ধা দিয়ে যে একবার হরিনাম করে সে অধিকারী, শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, অবশ্য উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। তাহলে যে বলছে নিরন্তর, না, যে বলছে একবার হরিনাম করলে বৈষ্ণব, ইনি হচ্ছেন কনিষ্ঠ বৈষ্ণব। নিরন্তর যে হরিনাম করেন তিনি হচ্ছে মধ্যম স্টেজের বৈষ্ণব।
যাকে দেখলে মুখে হরিনাম আসে সে হচ্ছে উত্তম বৈষ্ণব। আলাদা আলাদা প্রথম বছরে বললেন যার মুখে একবার কৃষ্ণ নাম সে বৈষ্ণব। পরের বছর একই প্রশ্ন করেছেন, একই উত্তর দিয়েছেন, আবার প্রশ্ন করেছেন বৈষ্ণব চিনিব কেমনে? বলছে নিরন্তর যে হরিনাম করে সে বৈষ্ণব। তারপরের বছর আবারও একই প্রশ্ন করেছেন বৈষ্ণব চিনিব কেমনে? এবার বলছে যাকে দেখে ভগবানের কথা স্মরণ হয় তিনি বৈষ্ণব। তিন প্রকারের আচার্য সিদ্ধান্ত করেছে, মধ্যম না কনিষ্ঠ, মধ্যম, উত্তম অধিকারী বৈষ্ণব। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। যাহার কমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে সেহ ভক্ত হইবে উত্তম। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ ক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। এক কৃষ্ণ নাম কেউ যদি করে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। কেবলমাত্র কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয় হয়, কেবলমাত্র ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে নববিধা ভক্তি পূর্ণ হয়। দীক্ষা পুনশ্চর্যা বিধি অপেক্ষা না করে, দীক্ষায় জিহ্বা স্পর্শে আচণ্ডালে ব্রাহ্মণে উদ্ধারে। ভগবানের দিব্য নাম কীর্তন দীক্ষা পুনশ্চর্যা বিধির অপেক্ষা করে না। না না, প্রভু মালা দেবেন না, আমি তো আর দীক্ষিত না। আরে দীক্ষা হোক আর না হোক, হরিনাম। দীক্ষা হোক আর না হোক, নাম করতে কোনো বাধা নেই। এই জন্য নাম এত নির্মল। অনুসঙ্গ ফলে করে সংসারের ক্ষয়, চিত্ত আকর্ষিয়া করায় কৃষ্ণে প্রেমোদয়। কৃষ্ণ নাম হচ্ছে উচ্চারণের আনুষঙ্গিক ফলস্বরূপ সংসার বন্ধন মোচন হয় এবং তার চিত্তকে আকর্ষণ করে। ব্যাটারি দেখো মনে হচ্ছে টিটি আওয়াজ হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ইন্ডিকেট দিন। আনুষঙ্গ ফলে করে যেমন ছিল সেরকম রাখো। আনুষঙ্গ ফলে করে সংসারের ক্ষয়, চিত্ত আকর্ষিয়া করায় কৃষ্ণ প্রেমোদয়। কৃষ্ণ নাম উচ্চেশ্বরে আনুষঙ্গিক ফল স্বরূপ সংসার বন্ধন মোচন হয়, কিন্তু মেন ফল হচ্ছে কৃষ্ণ প্রেম। আসল ফল হচ্ছে কৃষ্ণকে, এই হচ্ছে কৃষ্ণ নামের মহিমা। আকৃষ্টিকিত চেতসাং সুমনাস্তু চাটনম চাহসা, মা চণ্ডাল লোমকূপ সুলভ বৎসস্য মুক্তি শ্রিয়। ন দীক্ষা ন চ সৎক্রিয়া ন চ পুনশ্চর্যা মনাগীক্ষতে, মন্ত্র অয়ং রসনা প্লুত ফলতি কৃষ্ণ নামাত্মক। বহু সুকৃতি সম্পন্ন সাধুদের চিত্তের আকর্ষণ স্বরূপ পাপ ও নাশক, মুখ ও ব্যতীত চণ্ডাল থেকে আরম্ভ করে সকল লোকের সুলভ মুক্তিরূপ ঐশ্বর্যের বশকারী শ্রীকৃষ্ণের নাম সমন্বিত এই মহামন্ত্র জিহ্বাকে স্পর্শ করা মাত্রই ফলদান করে। দীক্ষা আদি সৎকার্য বা পুরস্কার ইত্যাদি কিঞ্চিত মাত্র
অপেক্ষা করে না। অতএব যার মুখে একে কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব করিও তাহার সম্মান। তো একবার কারো মুখে যদি কৃষ্ণ নাম হবে, সে বৈষ্ণব, তাকে সম্মান করতে হবে। খণ্ডের মুকুন্দ দাস চিরঘুনন্দন, নরহরি এই মুখ্য তিনজন। কুলীন গ্রামবাসী ভক্তদের আশীর্বাদ করলেন, বিদায় দিলেন, উপদেশ দিলেন। এবার শ্রীখণ্ড, খণ্ডবাসী নরহরি, মুরারি, মুকুন্দ, শ্রীখণ্ডের মুকুন্দ দাস, তার পুত্র রঘুনন্দন, আর নরহরি মুকুন্দ দাসের ভাই, এই মুখ্য তিনজন। মুকুন্দ দাসের পুছে সচির নন্দন। মুকুন্দ দাসকে, তার দিকে নজর পড়লো, সব এক এক করে বিদায় করছে, তো সবার সঙ্গে কথা বলছে। যাওয়ার সময় মুকুন্দ দাস আর রঘুনন্দন পাশাপাশি বসে আছে। মুকুন্দ দাসকে ডেকে মহাপ্রভু জিজ্ঞাসা করছে, মুকুন্দ দাসের পুছে সচির নন্দন, তুমি পিতা, পুত্র তোমার রঘুনন্দন? কে পিতা? তুমি পিতা, আর তোমার পুত্র কি রঘুনন্দন? জিজ্ঞাসা করছে। কিবা রঘুনন্দন পিতা, তুমি তার তনয়, নিশ্চয় করিয়া কহ যাও। আমার খুব সংশয় হচ্ছে, নাকি তুমি পুত্র আর রঘুনন্দন পিতা? আসল রহস্যটা বলো হে মুকুন্দ, বলো। মহাপ্রভু জিজ্ঞাসা করছে। মুকুন্দ কি বলছে? আসলে মুকুন্দ পিতা আর পুত্র হচ্ছে রঘুনন্দন, কিন্তু মুকুন্দ এখানে কি বলছেন? মুকুন্দ কহে, রঘুনন্দন মোর পিতা হয়, আমি তার পুত্র, এই আমার নিশ্চয়। সে আমার পিতা, আমি তার পুত্র। কারণ, কারণ কি? সে পিতা হলো কি করে? আমাদের সবার কৃষ্ণ ভক্তি ওর কাছ থেকে এসছে। আমার সবার কৃষ্ণ ভক্তি রঘুনন্দন হইতে, অতএব পিতা রঘুনন্দন আমার নিশ্চিতে। নিশ্চিত রঘুনন্দন আমার। আমাদের সবারই ভক্তি এসছে রঘুনন্দনের কাছ থেকে, তাই সে হচ্ছে আমার পিতা, আমাদের সবার পিতা। শুনি হর্ষে কহে প্রভু কহিলে নিশ্চয়। এ হেসে মহাপ্রভু বলতে লাগলে, মুকুন্দ ঠিক কথা বললে, তুমি পুত্র, রঘুনন্দন পিতা। কেন? শুনি হর্ষে কহে প্রভু কহিলে নিশ্চয়, যা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয়। যা থেকে কৃষ্ণ ভক্তি আসে সেই হচ্ছে গুরু। ভক্তের মহিমা প্রভু কহিতে পায় সুখ, ভক্তের মহিমা কহিতে হয় পঞ্চমুখ। দেখুন কালকে যেটা বলছিলাম, ভক্তের মহিমা করিতে হয় সুখ, ভক্তের মহিমা কহিতে প্রভুর হয় পঞ্চমুখ। একটা মুখ না, 5টা মুখ দিয়ে শুধু গুণগান করেন। কত গুণগান! ভক্তের মহিমা প্রভু ভক্তের মহিমা প্রভু কহিতে পায় সুখ, ভক্তের মহিমা কহিতে হয় পঞ্চমুখ। 5 মুখ। ভক্তগণে কয় শুন মুকুন্দের প্রেম। আগে রাঘব পণ্ডিতের প্রেমের কথা বলছেন, এবার মুকুন্দের প্রেমের কথা বলছেন। ভক্তগণ কহে শুনো, ভক্তদের বলছে, হে ভক্তগণ শোনো শোনো, এই মুকুন্দকে চেনো তো? এই মুকুন্দের কথা আমি বলছি। ভক্তগণে কয়ে শুনো মুকুন্দের প্রেম, নিগড় নির্মল প্রেম যেন দগ্ধ হে। এই মুকুন্দের প্রেম একদম নির্মল, যেমন যেমন দুগ্ধের মতন, দুগ্ধের খাঁটি সোনার তার তুলনা করা যায়। প্রেমটা এরকম। বাহ্যে রাজ বৈদ্য ইহ করে রাজ সেবা, অন্তরে কৃষ্ণ প্রেম ইহার জানিবে কিবা। এই মুকুন্দ বাইরে
কবিরাজি কাজ করে, রাজ সেবা করে, কিন্তু অন্তরে কৃষ্ণ প্রেম গড় গড় করছে। একদিন ম্লেচ্ছ রাজার উচ্চ টঙ্গিতে চিকিৎসার বাত কহে তাহার অগ্রতে। মহাপুরুষ সবার সামনে বলছে, শোনো শোনো, মুকুন্দ আসলে বাইরে ভাবে, বাহ্যিক ভাবে ডাক্তারি করে, আর ভিতরে সবসময় কৃষ্ণ প্রেমে ভর্তি। এই যখন ডাক্তারি করতে ম্লেচ্ছ রাজার কাছে গেল, রাজা উচ্চ আসনে বসেছিলেন, মুকুন্দ কাছে যে জিজ্ঞাসা করছেন, কি হয়েছে, কেন শরীর খারাপ, কখন থেকে সে খারাপ, কত খারাপ, এসব জিজ্ঞাসা করছে। ঠিক সেই সময় রাজাকে বাতাস দেওয়ার জন্য ময়ূর পাখা নিয়ে দুইজন যখন বাতাস করছে, ময়ূর পাখা দেখেই মুকুন্দ ওখান থেকে ধ্রাম করে পড়ে গেছে। একদিন ম্লেচ্ছরাচার উচ্চর টঙ্গিতে চিকিৎসার বাত কহে তাহার অগ্রেতে। হেন কালে এক ময়ূর পুচ্ছের আড়ানি রাশির পরিধরে এক সেবকানি। শিখি পিচ্ছ দেখি মুকুন্দ প্রেমাবিষ্ট হইলা, অতি উচ্চ টুঙ্গি হইতে ঘুমেতে পড়িলা। একদম ময়ূর পাখা দেখে উনি মূর্ছিত হয়ে পড়ে গেল, অত উঁচু থেকে ধরম করে রাজ আর জ্ঞান, রাজবদ্ধের হইল মরণ। রাজা মনে এই আমাকে চিকিৎসা করতে এসে আমাকে কি বাঁচাবে, নিজেই মরে যাচ্ছে। রাজবদ্ধের হইল মরণ, আপনে নামিয়া তবে করাইল, নিজে সিংহাসন থেকে নেমে তাকে চেতন করালেন। রাজা বলে, ব্যথা তুমি পাইলে কোন ঠাই? মুকুন্দ কয়, অতি বড় ব্যথা পাই নাই, কিছু বেশি ব্যথা পাইনি। রাজা কয়ে, মুকুন্দ তুমি পড়িলা কি লাগি? মুকুন্দ কহে, রাজা মোর ব্যাধি আছে মৃগী। রাজা জিজ্ঞাসা করলো, ও তো উপর থেকে পড়ে গেলে কি করে? ও যে আমার একটা মৃগী ব্যাধি আছে, এই জন্য পড়ে গেলাম। সঠিক কথা বলিনি। কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে ময়ূর পাখা দেখে তার যেই দশা, বললেন না, বললেন আমি মৃগী ব্যাধিগ্রস্ত এক রোগী। মহাবিদগ্ধ রাজা সেই সব জানে, মুকুন্দের হইল তার মহাসিদ্ধ জ্ঞানে। আসলে মহাবিদগ্ধ রাজা সেই সব জানে, মুকুন্দের হইল তার মহাসিদ্ধ জ্ঞানে। তখন রাজা বুঝতে পারলেন মুকুন্দ সাধারণ লোক নয়, মহাসিদ্ধ পুরুষ। রঘুনন্দন সেবা করে কৃষ্ণের মন্দিরে, দ্বারে পুষ্করিণী তার ঘাটের ওই উপরে। নরহর সরকারের পাশেই একটা মন্দির, ওই পুকুর আছে ঘাটের উপর। কদম্বের এক বৃক্ষ, বৃক্ষে ফলে ফোটে 12 মাসে, নিত্য 2 ফুল হয় কৃষ্ণ অবতংশে। 2টো ফুল প্রতিদিন আসবে গাছ থেকে। রঘুনন্দন কৃষ্ণের মন্দিরে সেবা করেন পুষ্করিণীর ধারে। কদমের এক বৃক্ষে ফুটে 12 মাসে, নিত্য 2। সেই কদম্ব বৃক্ষ থেকে, ওই বৃক্ষে আমরা জানি কদম্ব ফুল সাধারণত বর্ষাকালে হয়, কিন্তু সব সময় হয়, হতো তখন। আর 2টো ফুল সবসময় ভগবানের চরণের জন্য আসত। মুকুন্দের কহে পুনঃ মধুর বচন, তোমার কার্য ধর্মে ধন উপার্জন। এবার বিশেষ করে মহাপ্রভু এবার বলছেন মুকুন্দ, দেখো তুমি গৃহস্থ, কিছু সঞ্চয় করতে হবে। মুকুন্দের কহে পুনঃ মধুর বচন, তোমার কার্য ধর্মে ধন, ধর্মে ধন উপার্জন। ধর্মপথে থেকে ধন উপার্জন করো, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। রঘুনন্দনের কার্য কৃষ্ণে, তোমার কাজ হচ্ছে টাকা পয়সা ইনকাম করা, সংসার চালানো, আর রঘুনন্দের কাজ হচ্ছে গোপীনাথ, হ্যাঁ, কৃষ্ণের সেবা। নরহরি রহ আমার ভক্তগণ শোনে, এই 3 কার্য সদা করহ তিনজন। তিনজনকে 3 প্রকার আদেশ দিলেন। মুকুন্দ, রঘুনন্দন আর নরহরি।
মুকুন্দকে আদেশ দিলে ধর্মপথে থেকে টাকা উপার্জন করো। রঘুনন্দন আদেশ ঘরে বিগ্রহ আছে তার সেবা করো। আর নরেশ সরকারকে তার নিজের কাছে নিয়ে নিলেন। সার্বভৌম বিদ্যা বাচস্পতি দুই ভাই, দুইজন কৃপা করে কহেন গোসাই। সার্বভৌম আর বিদ্যা বাচস্পতিকে দুইজনকে কৃপা করে তাদেরকে বচন দিচ্ছে, দুইজনকে দুই সেবা দেবেন। দারু জল রূপে কৃষ্ণ প্রকট সম্প্রতি। ভগবান দুই রূপে প্রকটিত, দারু রূপে, বিগ্রহ রূপে, আর জল রূপে গঙ্গা। দর্শন স্নানে করে জীবের মুক্তি, তারকে দর্শন করলে, ভগবানকে দর্শন করলে মুক্তি হয়, গঙ্গাকে দর্শন করলে মুক্তি হয়। দারু ব্রহ্ম রূপে সাক্ষাৎ শ্রী পুরুষোত্তম, ভাগীরথী হন সাক্ষাৎ জল ব্রহ্ম সম। পুরীতে পুরুষোত্তম দারু ব্রহ্মস্বরূপ, আর নবদ্বীপের জল ব্রহ্ম গঙ্গা। সার্বভৌম কর দারু ব্রহ্ম আরাধন, বাচস্পতি কর জল ব্রহ্মের সেবা। দুইজনকে দুই সেবা দিলে। সার্বভৌম পুরীতে ছিলেন, দারু ব্রহ্মের সেবা, আর বিদ্যা বাচস্পতি নবদ্বীপে ছিলেন গঙ্গার পাড়ে, উনার সেবা ছিল জল ব্রহ্ম গঙ্গা। মুরারি গুপ্তের প্রভু করিয়া লিঙ্গন, তার ভক্তি নিষ্ঠা কহেন শোনে ভক্তগণ। মুরারি গুপ্তের ভক্তির কথা বলছেন। পূর্বে আমি ইহারে লোভাইলো বারবার, মহাপ্রভু এই মুরারির কথা, মুরারি গুপ্তের কথা বলছেন। এই মুরারি গুপ্ত, আমি কতবার তাকে লোভ দেখালাম। পূর্বে আমি ইহারে লোভাইলো বারবার, পরম মধুর গুপ্ত ব্রজেন্দ্র। ওই রামচন্দ্রকে ছেড়ে গোবিন্দের ভজনা কর ব্রজেন্দ্র কুমার। স্বয়ং ভগবান কৃষ্ণ সর্বাংশী সর্বাশ্রয়, বিশুদ্ধ নির্মল প্রেম সর্বরসময়। সকল সদ্গুণবৃন্দ রত্ন রত্নাকর, বিদগ্ধ চতুর্ধীর রসিক শেখর। মধুর চরিত্র কৃষ্ণের মধুর বিলাস, চাতুর্য বৈদগ্ধ করে যার লীলা রস। সেই কৃষ্ণ ভজ তুমি হও কৃষ্ণাশ্রয়, কৃষ্ণ বিনা অন্য উপাসনা মনে নাহি লয়। কৃষ্ণের উপাসনা করো। এই মতো বারবার শুনিয়া বচন, আমার গৌরবে কিছু ফিরে গেল। যখন বারবার বলছেন তখন আমারও মন ফিরে গেল। মহাপ্রভুর কথা শুনে মুরারি গুপ্ত বলছেন, সারা রাত ধরে চেষ্টা করলেন। আমারে কহেন আমি তোমারও কিঙ্কর, তোমার আজ্ঞাকারে আমি নহিন স্বতন্ত্র। এত বলি ঘরে গেল চিন্তি রাত্রে কালে, রঘুনাথ ত্যাগ চিন্তায় হইল বিফলে। সারা রাত ধরে চেষ্টা করেছে মন থেকে রঘুনাথকে বাদ দিয়ে কৃষ্ণকে আনবো। মহাপ্রভু বলছেন কিন্তু আনতে পারলেন না, বিফল হয়ে গেল। মহাপ্রভু কি বলছেন, কেমনে ছাড়িব না, মুরারি গুপ্ত বলছেন আমি রামচন্দ্রের ভক্ত, আমি রামচন্দ্রকে কি করে ছাড়তে পারি। কেমনে ছাড়িব রঘুনাথেরও চরণ, আজি রাত্রে প্রভু মোর করাহ, আমার মৃত্যু দাও প্রভু, আমি রঘুনন্দনের চরণ ছাড়তে পারছি না। এই মতো সর্বরাত্রি করেন ক্রন্দন, মনে স্বস্তি নাহি রাত্রি কইল জাগরণ। সারা রাত ধরে জেগে জেগে চিন্তা করলো। প্রাতকালে আসি মোর ধরিল চরণ, এই মুরারি গুপ্ত মহাপ্রভুর এসে চরণ ধরেছে। সারা রাত ধরে চেষ্টা করেছে মন থেকে রামচন্দ্রকে সরিয়ে কৃষ্ণকে ওখানে বসাতে, কিন্তু পারিনি। তাই সকালে সকালে এসেছে। প্রাতকালে আসি মোর ধরিল চরণ, কান্দিতে কান্দিতে কিছু করে নিবেদন। কেঁদে কেঁদে কিছু বলছে, রঘুনাথের পায়ে মুই বিকেছি মাথা, কাড়িতে না পারি মাথা মনে পাই ব্যথা। আমি এই মাথা বিক্রি করে দিয়েছি রঘুনাথের চরণে, রামের চরণে, আমি এই মাথা অন্য জায়গায় ঢুকাতে পারবো না, ব্যথা। রঘুনাথ চরণ ছাড়ানো না যায়, তবু আজ্ঞা ভঙ্গ হয়, কি করো উপায়। রঘুনাথের চরণ ছাড়তে পারছি না, আর আপনার আজ্ঞাও ছাড়তে পারি, কি কি যে উপায় করি। তাতে মোরে এই কৃপা করো দয়াময়, তোমার আজ্ঞে মৃত্যু হোক যাওক সংশয়, তোমার আগে যেন আমার মৃত্যু হয়। কে বললো, মুরারি বলে তোমার কথা পালন করতে পারছি না, আবার রঘুনাথের চরণও ছাড়তে পারছি না, আমার যে অবস্থা, ভালো হচ্ছে তোমার চরণে যদি আমি মৃত্যুবরণ করি, যাক সংশয়।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। এত শুনে আমি বড় মনে সুখ পাইলু, ইহারে উঠাইয়া তবে আলিঙ্গন কইল। মহাপ্রভু মুরারি গুপ্তের গুণগানের কথা বলছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো প্রশ্ন?